السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 15ই সফর 1445 হিজরি মোতাবেক 31শে আগস্ট 2023 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। গত সপ্তাহে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি আজকে সম্পূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আশা করি আপনাদের মনে আছে গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে। কেমন করে প্রস্তুত হবেন মৃত্যুবরণ করার জন্য, ওই মুহূর্তের জন্য যখন দুনিয়া থেকে সমস্ত স্বাদ, মজা, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী, স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, আর ভালো ভালো খাবার দাবার, আর ভালো জায়গায় অবস্থান, এই সমস্ত কিছু ছেড়ে যখন আপনাকে আমাকে সকলকে একাই চলে যেতে হবে এবং এমন এক জায়গায় চলে যেতে হবে যেখানে আপনি একাই থাকবেন, একাই আল্লাহর সামনে হাজির হবেন, কবরেও একাই জবাব দিবেন মুনকার নাকিরের, এবং হাসর মাঠেও প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একাই হাজির হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কুল্লুহুম মানে প্রত্যেক মানুষ আতিহি আল্লাহর কাছে আসবে, উপস্থিত হবে, ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিনে, ফারদান মানে একা একা, ফারদ মানে ওয়াহিদ, একা একা সবাইকে আসতে হবে। সেখানে যতই বড় নবী রসুল হোক না কেন, আর যতই বড় আল্লাহর নেক বান্দা হোক না কেন, কেউ নিজের স্ত্রীকে, কেউ নিজের ছেলে মেয়েকে সাথে নিয়ে যেতে পারবে না। তো এই সমস্ত কিছু, এছাড়াও সামনে জান্নাত নাকি জাহান্নাম, তারপরে বিভিন্ন স্তর যে রয়েছে, এই সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকা। মরণের জন্য প্রস্তুতি মানে শুধু ওই মরণের মুহূর্তের জন্য প্রস্তুতি নয়, মরণ শুরু, আর তারপরে যেখানে পাড়ি দিচ্ছেন সেখানে আপনার পরিণাম কি হবে, আপনি কি চান, সেখানে কোন অবস্থায় থাকতে চান, এই সমস্ত কিছুর জন্য প্রস্তুতিটা এই কর্মজীবনে দুনিয়াতে নিতে হবে, যেখানে মানুষ ভালো যেমন করতে পারে তেমনি মন্দ করতে পারে। মন্দ করে যেমন জাহান্নামে যায় মন্দ লোকেরা, খারাপ লোকেরা, ঠিক তেমনি ভালো মানুষ ভালো হওয়ার চেষ্টা করে ভালো হয়ে সে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ফী যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই বিষয়ে, এই পথে প্রতিযোগিতা করুক, কম্পিটিশন করো। আমি সবার আগে থাকার চেষ্টা করব, আমি আমার সমাজ, আমার দেশের মানুষ, আমার ভাষাভাষী, আমার মুসলিম জাতি, সারা বিশ্বে যত মানুষ রয়েছে সবার আগে হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি, পর্ব নম্বর 2। আজকে আলোচনা পূর্ণ করব। এর আগে যে আলোচনাগুলি করেছি তাতে 3টি বিষয় আলোচনা করেছিলাম প্রস্তুতির জন্য। 3টি বিষয় আলোচনা করেছিলাম। 3 নম্বরে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে সত্যিকার অন্তর থেকে, অন্তরের সততার সাথে তওবা করা, খালেস অন্তর থেকে নির্ভেজাল তওবা করা, মানে দুনিয়ার কোনো স্বার্থ না থাকে। তওবা যখন চোর মার খায়, আসামি যখন পুলিশের কাছে মার খায়, তখন বাপ করেও তওবা করে, ওই তওবাতে কাজ হবে না। হ্যাঁ, ধরা খেয়ে যাব,
হ্যাঁ, জান চলে যাবে, জীবন চলে যাবে, এই জন্য তওবা করা, আর এইসব কাজ করবেন এমন কিছু নাই। অথবা ডাক্তার বলছে যে তুমি মদ খেতে, তুমি গাঁজা খেতে, তুমি বিড়ি সিগারেট খেতে তোমার কোনো চিকিৎসা নেই, তুমি ক্যান্সার আক্রান্ত, যদি এখনই সাবধান না হও, বর্ডারে আছো, তখন আল্লাহর ভয়ে নয়, জান বাঁচাবার ভয়ে কিছুদিন বাঁচার আশায় তওবা করলো ধূমপান থেকে, জর্দা থেকে, তামাক থেকে, ওই রকম নয়। তওবায়ে সাদেকা, অন্তরের সততার সাথে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে তওবাতান নাসুহা বলেছেন। নাসুহা মানে খালিস, নির্ভেজাল, খাঁটি দুধ, লাবানুন নাসিহুন। যেই ব্যক্তি কাউকে উপদেশ দেয়, নসিহত করে, সেই ব্যক্তি তার বড় হিতাকাঙ্ক্ষী, তার জন্য আন্তরিক, সেই জন্য উপদেশকে নাসিহা বলা হয় আরবি ভাষায়। নাসিহার শাব্দিক অর্থ হচ্ছে খালেস, অন্তর থেকে, নসু খালেস, নির্ভেজাও তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সূরা তাহরিম আয়াত নম্বর 8-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। মরণ এমন একটি বিষয় যে সেটাকে আপনি এগিয়েও নিতে পারবেন না, আপনার এখতিয়ারে নেই, আর পিছিয়েও দিতে পারবেন না এক মুহূর্তের জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 145 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহ। কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ওমা কানা লিনাফসিন, কোনো ব্যক্তির জন্য সম্ভব নয়, আন তামুতা, যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, নিজে থেকে আমি মরে যাব, হ্যাঁ, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইচ্ছে ছাড়া। তাহলে আত্মহত্যা যে করছে কেউ কাউকে যে হত্যা করে দিচ্ছে, তো আপনারা ভাবছেন যে না আত্মহত্যা না করলে আরও বাঁচত, হ্যাঁ, অথবা এই ব্যক্তিকে কেউ যদি এভাবে খুন না করে দিত, হ্যাঁ, বা এই ব্যক্তি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কতদিন বাঁচত, এই ব্যক্তি যদি সুচিকিৎসা হতো, তাড়াতাড়ি যথাসময়ে চিকিৎসা হতো, তাহলে একে বাঁচানো যেত। এইসব কথা পথভ্রষ্টদের কথা, জাহেল মূর্খদের, হয় জাহেল আর না হলে জালেম। মূর্খ ইসলাম সম্পর্কে জানেন না, আর না হলে জানার পরে হ্যাঁ কিছু শুনেছে, পড়েছে ইসলাম, কিন্তু সে এই আকীদা বিশ্বাসী নয় যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন সৃষ্টি করেছেন, তেমন আমাদের মরণ আল্লাহ সৃষ্টি করেন। হায়াতের পরে মরণ কেন? আল্লাহ নিয়েই আসতেন না, অথবা আল্লাহ চিরকাল হায়াত রেখে দিতেন, কেন এটা করেননি? এই জন্য যে পরীক্ষা হবে না। আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। হায়াত, তোমাদের কাজকর্ম করার সুযোগ দিলাম, আমল করার সুযোগ দিলাম, ইমানের সাথে, তৌহিদের সাথে, রাসূলুল্লাহ তরিকার সাথে কিছু আমল করো, কর্ম করো দুনিয়াতে। দুনিয়ার উন্নতির জন্য অনেক কর্ম করছো, দিনের জন্য করো, আখিরাতের জন্য করো, সেটাই যেন তোমার মুখ্য উদ্দেশ্য হয়। যে করলো সে সফল, আর যে আমল করলো না সে ব্যর্থ, ফেল। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য, আইয়াকুম আহসানু আমালা, কে বেশি ভালো কাজ করে আসছে, আমল করে আসছে। আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহ, কোনো ব্যক্তি মরবে না, মরতে পারবে না। অনেকে মরার চেষ্টা করছে, দেখেন ফাঁসিতে ঝুলে গেছে, কিন্তু তার মরণ নাই, তাড়াতাড়ি করে তাকে ধরে নামিয়ে এলো হয়তো, হ্যাঁ, তার রশিটা কেটে দিল, হচ্ছে না। ফাঁসির অর্ডার হয়ে গেছে, সরকার বহুত ফাঁসির অর্ডার হয়ে গেছে, শেষ মুহূর্তে হঠাৎ করে ক্ষমার ঘোষণা হয়ে গেল, যেটা কল্পনা করতে পারেন না। সৌদি আরবে যেসব মৃত্যুদণ্ড হয়, হ্যাঁ, কেসাস, বিশেষ করে কেসাস, হত্যার বদলে হত্যার ক্ষেত্রে শেষ পর্যন্ত অনেক নিহতের পরিবার আছে, ক্ষমা করব না কোনো মতে না, আমাদের টাকা দিয়ে যদি আমাদের মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত টাকা দেন, ঢেকে দেন, তবু মাফ করব না। শেষখানে যেমন তরবারি চালাতে যাচ্ছে, থামো মাফ করে দিলাম। এসব ঘটনা মাঝে মাঝেই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, শুনতে পাবেন। তার হায়াত ছিল, সেই জন্য সব আল্লাহর হাতে।
ওমা কানা লিনাফসিন আন তামুতা, কোনো ব্যক্তি মরতে পারবে না ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া। জি, আল্লাহর সৃষ্টিগত নির্দেশ, এটি আল্লাহর শরীয়তের বিধান না, এটি সৃষ্টিগত বিষয়। আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকমের, হ্যাঁ, আমরে কওনি, সৃষ্টিগত নির্দেশ, এটা হও, এ মরো, মরবে, মরিও না, মরবে না, আগুনও জ্বলবে না। জি, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও জ্বালাইতে পারেনি, আল্লাহ চেয়েছেন। জি, অনেকে এরকম আল্লাহ নেক বান্দা আছেন যাদের জীবনী তো রয়েছে যে তাকে বিষ দিয়ে পরীক্ষা করেছে, আল্লাহ তার হায়াতে রেখেছেন, মরবে না, মরেন। জি, কিতাবা মুআজ্জালা, আল্লাহ বলছেন যে কিতাবান লিখিত রয়েছে, শুধু আল্লাহর ইচ্ছাধীন নয়, আল্লাহর হুকুমের কোনের অপেক্ষায় নয়, বরং কিতাবান, আল্লাহর ইচ্ছা তো আছে, কিন্তু সেই ইচ্ছার কথা, এই তকদিরের কথা কিতাবান মানে মাকতুবান, লেখা আছে, মুআজ্জালান, আর সেটি সুনির্দিষ্ট রয়েছে, নির্ধারিত করে রেখেছেন, কখন, কোন দিনে, কোন সময়, কি অবস্থায়, কোথায়, কিভাবে, কোন অসুবিধার কারণ, কোন সমস্যায় সে মারা যাবে, হ্যাঁ, সব কিছু কিতাবা মুআজ্জালা। তো আলোচনা করছিলাম 3 নম্বর মরণের প্রস্তুতির কথা, আর সেখান থেকে শুরু করছি। এটা হচ্ছে খালেস অন্তর থেকে তওবা করতে হবে। তওবা কখন করতে হবে? অসুস্থ অবস্থার তওবার তুলনায় সুস্থ অবস্থার তওবা বেশি ভালো, বেশি কার্যকরী। মানুষ যুবক হয়ে আছে, কোনো রকমের অসুখ নেই, হ্যাঁ, মরণকে সাধারণত এখন ভাবা যায় না যে এই লোকটি এত সুন্দর সুস্থ সুঠাম হয়ে রয়েছে, চলতে ফিরতে আছে, আর সে মরে যাবে, ওই অবস্থায় তওবা করছে। আর আরেকজন না না না, ওই অবস্থায় সে যুবক যখন ছিল তওবা করে না, যখন রক্তের গরম ছিল তওবা করে না, এখন বিভিন্ন অসুখ ধরেছে, আর যখন তখন, হ্যাঁ, তার অসুখ যেন সিরিয়াস আকার ধারণ করছে, কখন যে মরে যাব তখন তওবা করছে। এখনও তওবা কবুল হবে, কিন্তু এর চাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি সুস্থ অবস্থায় তওবা করছে, সুস্থ অবস্থায় তওবা করছে, কারণ তার তওবাতে খুলুসিয়াত আছে। এই নয় যে এখন মরে যাব, উপায় নেই, তো আল্লাহর কাছে ভালো হয়ে যায়, না না না, আমি আগে থেকেই ভালো, আল্লাহ কতদিন রাখবেন না রাখবেন আমি জানি না, আমাকে এক্ষুনি সংশোধন করতে হবে। অসুস্থ হলেও তওবা আল্লাহ কবুল করবেন, কিন্তু কখন তওবা কবুল করবেন না, আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, সূরা নিসার আয়াত নম্বর 18-তে আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাইসাতিত তাওবাতু, তওবা ওদের হবে না কবুল, যারা ইয়ামালুনাস সাইয়্যাত, বিভিন্ন গুনাহ করে, বিভিন্ন গুনাহে জড়িয়ে থাকে, হাত্তা ইযা হাযার আহাদুহুল মউত, তওবা করে না পাপ করেই যাচ্ছে, সুদ খেয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে, শিরক করেই যাচ্ছে, মাজার পূজা করেই যাচ্ছে, ও পীর ধরার বিদআত ধরেই আছে, আর বিভিন্ন বিদআত মিলাদ কিয়াম করতেই আছে, আর তারপরে হিংসা, শত্রুতা, জুলম, অত্যাচার, বেঈমানি, আত্মসাৎ করতেই আছে, বিভিন্ন হারাম কাজ, সালাত ছাড়তেই আছে, সাইয়্যাত, বিভিন্ন রকমের গুনাহ করতেই আছে। হাত্তা ইযা হাযার আহাদুহুল মউত, যখন মরণের সময় ঘনিয়ে এসছে, অর্থাৎ যখন আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মালাকুল মউত এসে হাজির, আর তার সাথে একটি টিম ফেরেশতাদের আযাবের, শাস্তির শাসানি দিচ্ছে, ধমক দিচ্ছে, আর বিকট চেহারা নিয়ে এসছে, আর তারা তাকে, হ্যাঁ, শক্ত ভাষায় তার সাথে শক্ত আচরণ করছে। ইয়া আইয়ুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, উখরুজি ইযা গাযাবিল্লাহি ওয়া সাখাতি, আল্লাহর গজব, ক্রোধ এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে এক্ষুনি নিয়ে যাবো, টেনে হেঁচড়ে নিয়ে যাবো, চলো। তখন তওবা করছে, এখন তার উপায় নেই, তখন তওবা করছে। আল্লাহ বলছে যে এর তওবা কবুল হবে না। হাত্তা ইযা হাযার আহাদুহুল মউত, যখন মরণের সময় ঘনিয়ে চলে এসছে, কালা, তখন বলছে ইন্নী তুবতু আন, আল্লাহ আমি এখন তওবা করছি, আল্লাহ এখন তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি সময় দাও, কিছুক্ষণ সময় দাও। জি, হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, আর ওদের তওবা কবুল হবে না, ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না, যারা কুফরের অবস্থায়, নাস্তিক হয়ে মরে গেল সারা জীবন, নাস্তিক থেকে, মুনাফিক থেকে মরে গেল, কাফের হয়ে মরে গেল, মুশরিক হয়ে, বহুত্ববাদী হয়ে মাজার পূজা করতে করতেই ধ্বংস হয়ে গেল, কখন আল্লাহ মাফ করবেন না।
ওয়ালাল্লাযী ইয়ামুতুনা হুম কুফফার, দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। এক শ্রেণী যে কুফরের অবস্থায় চলে গেছে, মরে গেছে, আর এক শ্রেণী হচ্ছে যে ঠিক যখন আযাবের ফেরেশতা দেখে নিয়েছে আর মরণ যখন নিশ্চিত হয়ে গেছে, এখন আর বাঁচবো না, এখন স্ত্রীর দিকে তাকিয়ে লাভ নেই। হ্যাঁ, এইখানে কণ্ঠনালীতে পৌঁছে গেছে, হ্যাঁ রূহ, জি, হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, এখানে পৌঁছে গেছে, বাঁচবো না নিশ্চিত হয়ে গেছে, দুনিয়ার মায়া কইরেও লাভ নেই, আর থাকতে পারবো না, তখন তওবা করেছে। ওদেরও তওবা কবুল হয় না। এই তওবা হচ্ছে ফেরাউনের তওবার মতো। ফেরাউন ওই সময় তওবা করেছিল, যদি কারো তওবা কবুল হইতো তো ফেরাউনের তওবা আল্লাহ কবুল করতেন। জি, সুতরাং কখন যে এই পরিস্থিতি আমার আপনার সামনে চলে আসে, সবসময় দ্রুত তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যারা জানছে যে আমার অহরহ গুনাহ হচ্ছে বা এই গুনাহটি হয়ে গেছে, অহরহ নাই হোক, ধরেন সপ্তাহে মাসে একটি গুনাহ হয়েছে, কিন্তু এই গুনাহ হয়েছে, এই গীবত করে ফেললাম, এই যুগলখড়ি করে ফেললাম, একটি মিথ্যা কথা বলে ফেললাম, হ্যাঁ, এই একটা কবিরা গুনাহ করে ফেললাম, এইটা ফরজে আমার আজকে গাফিলতি হয়ে গেল, সাথে সাথে তওবা করেন। কারণ সাথে সাথে মওত হামলা করতে পারে, যে কোনো সময় মরণের হামলা হতে পারে। সুতরাং সাথে সাথে দ্রুত তওবা করুন, আপনাকে মরণ ধরে নেওয়ার আগেই। তওবার কয়টি শর্ত রয়েছে? 3টি শর্ত রয়েছে যদি আল্লাহর হক হয়। 1 নম্বর, যারা বলবে একজন হাত উঠাবে, কে বলবে? হ্যাঁ, কে বলবে? যে বলে হাত তুলতে বলছি। হ্যাঁ, গুনাহ বন্ধ। হ্যাঁ, কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ, ছেড়ে দেওয়াটা স্টপ হইলো, তো ওইটা শুধু স্টপ একবার বলেন ইংরেজি, আর একবার ছেড়ে দিতে হবে না। হ্যাঁ, অনুতপ্ত, অনুশোচনা, বড় লজ্জিত হইতে হবে। এত অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, আমি নিজেকে ধ্বংস করেছি। জি, এই নয় যে এক শ্রেণীর অসৎ লোকরা আছে, গুনাহ করার পরে বন্ধু মহলে গল্প করে একসঙ্গে খুব আমোদ ফুর্তি করেছি, আমি অনেক মেয়েদের সাথে আমি এরকম সম্পর্ক রাখতাম, আমাকে আমার পিছনে পিছনে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা লাইন লাগিয়ে থাকতো। হ্যাঁ, আর এদিকে আস্তাগফিরুল্লাহ তওবা করছেন না, কখনো তওবা কবুল হবে না। এরা হয় মুজাহিরুন, আল্লাহ লুকিয়ে রেখেছে বিভিন্ন পাপকে, এরা প্রকাশ করে, এরা অনুতপ্ত না, এরা বেহায়া, নির্লজ্জকে আল্লাহ মাফ করেন না। হায়া, শরম, লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো বৈশিষ্ট্য একজন মুসলিমের। আল হায়া শাওবাতুম মিনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3টি হয়ে গেল। আল্লাহর হকের ক্ষেত্রে 3টাই যথেষ্ট, কিন্তু মানুষের হক যদি নষ্ট করেন, হ্যাঁ, তাহলে এই 3টির সাথে 4র্থ কি করতে হবে? অ্যাড করতে হবে। সেটা হচ্ছে তার হক আদায় করার হইলে আদায় কর। টাকা পয়সার ব্যাপার সবার আছে, জমি জায়গা দিয়ে দেন, ফিরিয়ে দেন। বন্ধের হক মেরে রেখেছেন, জমি ফেরান। একা খেয়ে বসে আছেন বাপের ছেলে আর বাপের মেয়ে, ওটা জন্মা নয়। জি, মেয়ের উপর জুলুম করেছেন, কোন এক ছেলের উপর জুলুম করেছেন, মেয়েকে দেননি, বাপ এখনও বেঁচে আছেন, জাহান্নাম থেকে বাঁচতে হইলে ছেলেকে যেমন দিয়েছেন মেয়েকে দেন। আর না তো বলে আল্লাহর ফয়সালা, আমার ফয়সালা বাতিল, আল্লাহ যে ফয়সালা ওইভাবে ভাগ হবে, ছেলে 2 গুণ পাবে আর মেয়ে 1 গুণ পাবে, যেভাবে আল্লাহ ভাগ করেছে, আমার কোনো ইখতিয়ার নেই। এটা আমানত আমার কাছে জমা ছিল, কোনো ইখতিয়ার। একজন মানুষ মারা যাওয়ার সাথে তার কোনো ইখতিয়ার নেই, সুস্থ অবস্থায় সে দান করতে পারে, সুস্থভাবে দান করতে পারে, কিন্তু ওয়ারেসদের মাঝে আবার 9-6 করতে পারে না। হ্যাঁ, সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না। আল্লাহ যেইভাবে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিতে হবে, যে আল্লাহর ভাগ তোমরা ওইভাবে নেবে যেভাবে আল্লাহ ভাগ করেছেন, আমার কোনো ইখতিয়ার নেই, এটি আমার কাছে আমানত শুধু। আর না হলে অধিকাংশ বাপ মা ফেসে যাবে, অধিকাংশ ভাইয়েরা ফেসে যাবে, অধিকাংশ সমাজের লোকেরা ফেসে যাবে, অধিকাংশ নেতারা ফেসে যাবে। কত জুলুম অত্যাচার করেছে, যদি আদায় করবে, না হলে ক্ষমা নিতে হবে বেঁচে থাকাকালীন, না হলে হাসর মাঠে নেকি দিয়ে পেমেন্ট করে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই তওবার যে শর্তগুলি, এগুলি বহুবার প্রায় আলোচনাতে চলে আসে, আর এগুলি জানা প্রত্যেকের জন্য জরুরি, কারণ আমাদের প্রত্যেকের গুনাহ হচ্ছে। সুতরাং শর্ত সাপেক্ষ না হলে, শর্ত পুরা না করলে ও তওবা কবুল হবে না। কিন্তু আপনার আমার তওবা কবুল হয়েছে কি না এর লক্ষণ কি? আজকে 4টি লক্ষণ আপনাদের সামনে পেশ করব।
প্রত্যেকে নিজেকে যাচাই করুন যে আমি যে ভুল ভ্রান্তি করেছি, গুনাহ করেছি, তো আমার কি তওবা কবুল হয়েছে না রিজেক্ট? আমার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তবে আল্লাহ কবুল করেননি। তওবা করলেই শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে? হ্যাঁ, আর তারপরে ওই তাসবিহ জপলেই হয়ে যাবে, তওবা জপলেই হয়ে যাবে, অথবা মাঝে মাঝে নিজেকে একটু অনুতপ্ত মনে করলে আর লজ্জিত হলেই হয়ে যাবে? এত সোজা নয়। কিছু লক্ষণ রয়েছে। আপনার অন্তরে যদি সততা থাকে, সেই লক্ষণগুলি আপনার জীবনে ফুটে উঠবে। আর যদি অন্তরে সততা না থাকে, দুনিয়ার গরজে মুসল্লি সেজেছেন, দুনিয়ার গরজে আপনি হজ করে গেছেন, আর খুব তওবা করেছেন আরাফার ময়দানে, কিন্তু আপনার জীবনে এই লক্ষণগুলি দেখা যায় না, তাহলে আপনার তওবা আরাফার মাঠেও কবুল হয়নি। ভালো করে শুনে রাখেন। এক নম্বর হচ্ছে আইয়াকুন আল মুসলিম বাদা তওবাতে খায়রা মিম্মা কানা ক্বাবলাহা। তওবা করার আগে যে অবস্থায় ছিল তার চাইতে ভালো যেন তার আকীদা, ইবাদত, আখলাক, চলাফেরা, চালচলন হয়ে যায়। লোকটা একবারে পরিবর্তন হয়ে গেছে। কোথায় ছিল এই লোক, আর এখন কেমন হয়েছে? এখন কেমন হয়েছে? একজন মুসলিম, তার গল্প করে আমাদের ইসলামী সেন্টার মুসলমান হয়েছে, আর তারপরে সে দায়ী হয়েছে। যখন কাফের ছিল তখন থেকে বিবাহিত, সে মদখোর ছিল, নেশাখোর ছিল, আর তারপরে তার অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক। যেহেতু সে ফিলিপাইনের, আর ফিলিপাইনে বুঝতে পারছে এখানে পাশ্চাত্য সভ্যতা, সেখানে নর নারীর কোনো পার্থক্য নেই। তো সেখান থেকে সৌদি আরব আসে, আর আলহামদুলিল্লাহ এখানে এসে হেদায়েত নসিব হয়। হেদায়েত হওয়ার পরে স্ত্রীর কাছে গিয়েছে, যাওয়ার পরে নেই তার মদ, নেই তার সিগারেট, কোনো নেশা নেই, কিচ্ছু নেই, কোনো বেগানা নারীর সাথে তার কোনো সম্পর্ক নয়, এতগুলি তার গার্লফ্রেন্ড ছিল, কিছুই নেই। তখন বলছে, তুমি তো ফার্নান্ডেজ, সেই ফার্নান্ডেজ ছিলে, এখন মনে হচ্ছে অন্য কোনো ফার্নান্ডেজ তুমি এসছো, তুমি সেই লোক না, তুমি সেই লোক না, যেই হাজব্যান্ড তুমি স্বামী আমার ছিলে, সেই স্বামী তুমি না এখন। এটা হচ্ছে তওবা, যে আপনার আশেপাশের সবাই বুঝতে পারছে যে এই লোকটি সেই লোকটি না, যে 1 বছর 2 বছর আগে সৌদি আরব গেছে অথবা বাইরে গেছে, আর হঠাৎ করে এসে আরে গ্রামে এসে লোকটা পাল্টিয়ে গেছে। আমাদের সমাজের অনেকে হয়েছে এইরকম, অনেকে হয়েছে। এক ছেলে আমাদের ইসলামী সেন্টারের মাধ্যমে, বাংলাদেশি ছেলে, হেদায়েত হয়েছে। হেদায়েত হওয়ার পরে বলছে যে শেখ, আমি টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারিনি, মায়ের কাছে খালি হাতে গেছি, বাবার কাছে খালি হাতে গেছি। আমার মা আমার দাড়ি দেখে, আর আমার দিনদারি দেখে, আমার আখলাক চরিত্র দেখে আমি যে এত দুষ্ট ছিলাম, এত বদমাইশ ছিলাম, অশান্তিতে রাখতাম বাপ মাকে, ভাই বোনদেরকে। কয়েক বছর আগের ঘটনা, সে নিজের কথা নিজে বয়ান করছে। আমার আম্মা আমাকে দেখার পরে বলছে, মা তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কারণ কোনো টাকা পয়সা আমি কিছু জমাইতে পারিনি, অল্প কিছু বেতন ছিল। বলছে, বাবা কিচ্ছু লাগবে না, তুই যে মানুষের মতো একটা মানুষে এসছিস, সেই যে সুন্দর তোর দাড়ি, আর তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, তোকে কোনো 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতাম না, তুই যে হেদায়েত হয়েছিস, এর চাইতে মূল্যবান সম্পদ আমার কাছে দুনিয়াতে আর কিছু নেই। আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম লক্ষণ যে আপনার তওবা সত্যি কি হয়েছে, কবুল হয়েছে। 2 নম্বর হচ্ছে, তওবা করার পরেও সব সময় আপনি ভয়ে ভীত থাকবেন আল্লাহর আযাব থেকে, যে এত যে গুনাহ করেছি, এখন আমি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবো এমন নয়, সবসময় চিন্তায় আছেন যে এত যে ভুল ভ্রান্তি হয়েছে, কখন যে আল্লাহ ধরে নেই, জানি না কখন যে আল্লাহ ধরে নেবে। দুনিয়া তো আল্লাহ ধরে নিতে পারেন, আবার আখিরাতে যদি ধরে নেয় তো আমি কেমন করে পার পাবো, কেমন করে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল থেকে, আল্লাহ রাব্বুল পাকড়াও থেকে কখনো নিজেকে নিরাপদ মনে করবে না, হ্যাঁ, নির্ভীক হবে না যে আমার কোনো ভয় নেই, হ্যাঁ, এমন হবে না। আর এই দিকে ইঙ্গিত করা হয়েছে সূরায়ে ফুসসিলাত, যার অপর নাম সূরায়ে হাম মিম আস-সাজদা, আয়াত নম্বর 30-এ আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলবে যে আমাদের রব আল্লাহ, মানে ইমানদার হয়েছে, আর ইমানের প্রকাশ ঘটেছে কিসের মাধ্যমে, সুম্মা ইসতাকামু, তার সোজা পথে অবিচল থাকার মাধ্যমে। ইস্তেকামা, সোজা জান্নাতের পথে চলছে, যেদিকে আল্লাহ রসুল চলতে পারে ওই দিকে চলছে সোজা, বাঁকা চলে না। এতদিন বাঁকা চলতো, কিন্তু না, তওবা করে নিয়েছে, এখন এমন সোজা চলছে
যেইভাবে আল্লাহ চলতে বলেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, ওইভাবে আমি চলছি। যদি ইমানের সাথে ইস্তেকামা সোজা হয়ে যায় জান্নাতের পথে, হ্যাঁ, বক্র পথ ছেড়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, হাসর মাঠে অনেক ফেরেশতা নেমে আসবেন, আসার পরে তাকে সান্ত্বনা দেবেন। সান্ত্বনা কাকে দেয়? যার চিন্তা থাকে তাকে না সান্ত্বনা দিতে হয়, যার ভয় থাকে তাকে না সান্ত্বনা দিতে হয়, তাই না? নতুন একটা ছেলে এসছে ধরেন, হ্যাঁ, প্রবাসে, আর তার কোনো আত্মীয় স্বজন নেই, আর আপনি তার পরিচিত হন, ভাই কোনো চিন্তা করেন, আমরা আছি, বলি না আমরা, কোনো চিন্তা করিয়েন না, আপনি টাকা পয়সার চিন্তা করিয়েন না, থাকার চিন্তা করিয়েন না, খাওয়া দাওয়ার চিন্তা করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। কেন সান্ত্বনা দিতে হয়? ভয়ভীত আছে, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার, নতুন মানুষ। জি, তো আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু আল্লাহ তাহজানু, ফেরেশতারা বলবেন যে ভয় করিও না, চিন্তা করিও না, ভয় করিও না, চিন্তা করিও না, বরং সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। তাহলে সবসময় যতদিন দুনিয়াতে বাঁচবেন যেন ভয় লেগেই থাকে। আল্লাহ, জীবনে অনেক ভুল হয়েছে, আল্লাহ অনেক ফরজ ওয়াজিব ছুটেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ধরিও না, দুনিয়াতেও ধরিও না, আখিরাতে ধরিও না। 3 নম্বর লক্ষণ হচ্ছে তওবা কবুল হওয়ার, যে সত্যি আপনি ভালো মানুষ হয়ে গেছেন তওবা করে, আর আপনার তওবা আল্লাহ কবুল করেছেন। সেটা হচ্ছে একজন মুমিন মুসলিম যখন সত্যিকার খালেস অন্তরে তওবা করবে এবং তওবা আল্লাহর কাছে কবুল হবে, তখন অতীতের পাপগুলির ওপর তার যেন অন্তরটি ছিঁড়ে যাচ্ছে, তার এত তার কষ্ট হচ্ছে, মনোকষ্ট, মনে হচ্ছে যে আমার কলবে আঘাত হচ্ছে, যে হাই। জি, কেন? যে যত বড় নিজেকে অপরাধী মনে করবে তত বেশি অনুতপ্ত লজ্জিত হবে, আর তত বেশি তার অন্তরটা ফাটবে যে হায় আমি কি করেছি, হায় আমার কি হবে আল্লাহ। জি, তো যাতে করে অন্তর তার যেন ছিঁড়ে যাচ্ছে এই রকমের তার কষ্ট হয়, এটা প্রমাণ করে যে আল্লাহর আযাব শাস্তি পাকড়াও বলে তার অন্তরে অনেক ভয়ভীতি আছে, ভয়ভীতি আছে। এই নয় যে শুধু মৌখিক মন্ত্র পাঠ করে নিয়েছে। 4 নম্বর তওবা কবুলের লক্ষণ হচ্ছে বেশি বেশি নিয়মিত তওবা ইস্তেগফার এবং দোয়া করতে থাকবো আল্লাহর কাছে। এই না যে একবার আমি 5 বছর 10 বছর আগে এইরকম কবিরা গুনাহ করতাম, ফজর পড়তাম না, এখন অনেক দিন থেকে ফজর পড়ি, আর তওবা নেই। আমি আগে অনেক পাপ করতাম, এখন তওবা করে নিয়েছি, আর তওবা নেই। না 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 না, প্রতিদিন আপনি তওবার নবায়ন করবেন, বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বিভিন্নভাবে তওবা করবেন, নিজের ভাষায় তওবা করবেন। জি, এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেওয়ার জন্যই প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি তওবা ইস্তেগফার পড়তেন, 100 বার করে তওবা করতেন। কেন? উদ্দেশ্য হচ্ছে অনেক, একটু পরপর তওবা, একটু পরপর তওবা ইস্তেগফার করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যিনি ভুল ভ্রান্তি থেকে মুক্ত, তিনিও এইভাবে তওবা ইস্তেগফার করতেন, শুধুমাত্র আমাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য, শেখানোর জন্য। আল্লাহ রব্বুল বুঝার আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর মরণের প্রস্তুতি হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে যত মানুষ অসুস্থ হয় তত কিন্তু মোটামুটি নিশ্চিত যে আর বেশি দিন বাঁচব না, তাই না? যদিও ব্যতিক্রম হতে পারে, কিন্তু বেশিরভাগ হয় কি যে মরার আগে যাদের বয়স হওয়ার পরে, ধরেন 60-70 পরে যাদের ইন্তেকাল হচ্ছে, সাধারণত বার্ধক্যজনিত কারণে, তো বিভিন্ন রোগ তখন বিভিন্ন দিক থেকে আক্রমণ করে না, রোগ বেড়েছে। দেখেন 40 বছরের আগে আপনার অবস্থা দেখেন, তেমন কোনো রোগ ছিল না, বা 1-2টা ছিল, 1-2টা ওষুধ খেতে হতো, মাঝে মধ্যে কখন ওষুধ খেতে হতো। এখন 50 বা 60-এর পরে, 70-এর পর 80 আরও ওষুধ বেড়েছে, এতগুলি ওষুধ ডেলি খেতে হয়, হচ্ছে না, অধিকাংশ লোকের কথা বলছি। আর ওষুধ না খেলেও অসুস্থতা বেড়েছে। হ্যাঁ, এখন উঠতে বসতে চলতে ফিরতে বড় কষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। যখন এই রকম মৃত্যুর সময় ঘনিয়ে চলে এসছে, বিশেষ করে মৃত্যুসজ্জা, এখন হ্যাঁ, যখন মৃত্যুসজ্জা একবার বিছানা ধরে নিয়েছেন, আর উঠবো না, হয়তো অচল হইতে লেগেছেন, তখন আল্লাহ সম্পর্কে অনেক বেশি যেন সুধারণা থাকে। কখনো নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ হবেন। এই কথাটি দুনিয়াদার আজকাল বলছে,
দুনিয়ার ক্ষেত্রে বলছে যে কখনো এটা ভাববেন না যে আমি অসুস্থ হয়ে যাব, কখনো ভাববেন না যে মরে যাব, কখনোই ভাববেন না যে আমি গরিব হয়ে যাব। এগুলো কথা দুনিয়াদাররা শিখাচ্ছে, কিন্তু একজন দিনদার, একজন দায়ী সার্বিক ক্ষেত্রে এটা শিখাবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, মানসিক অবস্থার ক্ষেত্রে, এবং আগামী যে সময়গুলি আছে সেগুলির ক্ষেত্রে। আর বহু সমস্যা রয়েছে, সেই সমস্যার সম্মুখীন হলে কি করে আপনি সেসব সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন, এইসব ক্ষেত্রে হোক। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের আশাবাদী হওয়ার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা একজন মুমিন মুসলিম দুনিয়া এবং আখেরাত দুটোকে নিয়ে চলবো। এই জন্য আমরা পজিটিভ হব, নেগেটিভ হব না, এ কথাটি আমাদের যারা দুনিয়াদার, যারা বস্তুবাদী, তাদের মতো দু চারটি কথাই ধন সম্পদ আর দুনিয়ার স্বার্থে সীমিত থাকবে না। আল্লাহ গফুরুর রহিম। এখন আমার বেশি আর আমল করার সুযোগ নেই। ভালো করে রমজানের রোজা রাখতে পারছে না, শ্যাম পালন করতে পারছে না, অসুস্থতার। আর হজে আমি আর যেতে পারবো না, উমরা কত যেতাম, সৌদি আরব থাকতাম, আর উমরা যেতে পারবো না, অচল, শরীরটা অচল হয়ে গেছে। আল্লাহ সম্পর্কে এখন সুধারণা করো, বেশি বেশি সুধারণা রাখতে হবে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিস শুধু শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন পূর্বে আমি এই হাদিসটি শুনেছি। কি বলেছেন? লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মারা না যায়, ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ সম্পর্কে তার যেন সব সময় সুধারণা থাকে, সুধারণা নিয়েই যেন মারা যায়। অর্থাৎ মরার আগে আরও বেশি আল্লাহর প্রতি সুধারণা বাড়িয়ে দেবেন। আল্লাহ, এতদিন তো কিছু আমল করেছিলাম যেটা আমার নাজাতের একটা ওসিলা, আর তোমার রহমত পাওয়ার ওসিলা, তোমার রহমত দিয়ে জান্নাত পাবো, কিন্তু এখন আর আমার আমল দ্বারা আমি কিছুই করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবং আল্লাহ মাফ করবেন আমাকে, এই নয় যে আল্লাহ আমার কি হবে, এত পাপী তাপী আমি, আল্লাহ আমি মনে হয় জাহান্নামে চলে যাব, আমার মনে হয় কবরের আযাব হয়ে যাবে, আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেলাম। না, মোটেই বলবেন না এইসব কথা। যখন মরণ ঘনিয়ে আসবে তখন আশা এবং সুধারণাকে বলিষ্ঠ করবেন। সংক্ষেপে কথাটি শুনে রাখবেন। আর সুস্থ থাকা অবস্থায় যৌবনকালে আল্লাহর ভয় ভীতিকে বলিষ্ঠ করবেন। দুটোই ডানা সবসময় থাকতে হবে, ভয়ও থাকতে হবে আর আল্লাহর রহমতের আশা সুধারণা থাকতে হবে। কিন্তু দুটো ডানার একটি ডানা এক সময় মজবুত যেন থাকে, আর একটি ডানা আর এক সময় মজবুত থাকে। কি বুঝলেন? দুটো ডানার নাম কি? আল খাউফ ওয়ার রাজা, আল্লাহর কাছে আশা রাখা মানে সুধারণা, আর আরেকটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি। যখন সুস্থ আছেন, দেখেন রক্তের যখন গরম থাকে যে কোনো অন্যায় হয়ে যেতে পারে, যে কোনো বাহাদুরি করতে গিয়ে অন্যায় জুলম অত্যাচার হয়ে যেতে পারে, তাই না? পাপ হয়ে যেতে পারে। সেই সময় আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে বেশি আপনার বিস্তার লাভ করে, তাহলে গুনাহ হবে না। আল্লাহর ভয় আছেন সবসময়, আল্লাহর আযাবকে সবসময় ভয় করছেন আপনি। এক্ষুনি যদি আমি জেনা ব্যভিচারের কাছে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেবেন, কঠিন শাস্তি দেবেন আমাকে। জি। আর যখন অসুস্থ হয়ে গেছে, নিরুপায় হয়ে গেছেন, আর চলতে পারছেন না, আর বাঁচব না, মরে যাবো হয়তো, তখন দুটোই ডানা ঠিক থাকতে হবে। এক ডানা দিয়ে কোনো পাখি উড়তে পারে না, কিন্তু আপনার রহমতের আশাবাদী হওয়া আর সুধারণার ডানাকে বেশি মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি হচ্ছে সহিহ। বলছেন আল্লাহ তাআলা, হাদিসে কুদসি মহান আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমনটাই আমি করে থাকি। আল্লাহ সম্পর্কে যদি ধারণা রাখেন যে আল্লাহ কখনো আমাকে না খাওয়াইয়া মারবেন না, আমি কখনো অনাহারে থাকবো না, আমার রিজিকে কোনোদিন টান পড়বে না, আমি কোনোদিন ঋণের বোঝা নিয়ে মরবো না, আমি কোনোদিন পাপী হয়ে মরবো না, সবসময় সুধারণা আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে সুখ দেবেন, আখিরাতে সুখ দেবেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেবেন, আল্লাহ আমাকে নেক বিবি দেবেন। এইভাবে যদি ভালো ধারণা রাখো, আমি তোমার ধারণার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আর যদি খারাপ ধারণা রাখো,
দেখলেন যে বিয়ে করে নিয়ে আসার পরে স্ত্রী তো খানিকটা বাঁকাই চলছে রে, বলছি ডানে, ও বলছে বাঁয়ে, বলছে নসিবটাই খারাপ। তখন থেকে আপনার ভিতরে এমন নেগেটিভ আর নেগেটিভ, একটু দোষ দেখলে আমার ভাগ্যটাই খারাপ, জীবনটা আমার, লাইফটা আমার নষ্টই করে দিলই। হ্যাঁ, এই খারাপ মহিলার পাল্লাতে পড়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ছেলে একটু অ্যাংসা ভালো খেয়েছে আর অবাধ্য, একটা বয়স আছে বাচ্চাদের, এই 12 বছর থেকে শুরু, ভালো করে শোনেন, অনেকের বাচ্চারা 12 বছর হয়নি, এই জন্য এই তরবিয়তের অভিজ্ঞতা নেই। 12 থেকে নিয়ে 18 বছরের মধ্যে বাঁকামি বেশি করবে, বদমাইশি বেশি করবে, কথা বুঝতে পারছেন? 18-র পরে যদি বদমাইশ থাকে 25 পর্যন্ত, তাহলে ঠিক করা বড় মুশকিল আছে। কিন্তু এই সময়টা ভালো ভালো ছেলেরা বাঁকা চলবে, 12, 13, 14 এই সময়টাই বাঁকা চলবে। এতে আপনি নেগেটিভ বলা শুরু করলেন, আল্লাহ আমার এত ভাগ্য খারাপ করলেন, আল্লাহ ছেলেটা এত দুষ্টার দুষ্ট, একটা কথাও শোনেন না, পড়ালেখাও করে না, কোন যে বাটপার হইল, কোন যে এই হলো সেই হলো না, আপনি বরবাদ করছেন, আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন, আপনার ছেলের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তো আল্লাহ সম্পর্কে কি রাখতে হবে? সুধারণা, আল্লাহ আমার ভালো করবেন। ফালিয়াজুন্নবী মাশা, সুতরাং বান্দা আমার সম্পর্কে যেমন ইচ্ছা তেমন ধারণা রাখো। কেমন ধারণা তোমার? আমি খাওয়াবো তোমাকে, তাহলে খাওয়াবো। আমি আল্লাহ যে অবস্থা হয়েছে, যে জিনিসপত্রের দ্রব্যমূল্য বাড়ছে, জিনিসপত্রের, আমরা কি করে সংসার চালাবো, কি করেই দুনিয়া চলবে? হ্যাঁ, তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা। না না না, কখনো এইসব চিন্তা করবেন না। জি, কয়টি বললাম? 4টি হয়েছে, 4টি হয়েছে। জি, 5 নম্বর মরণের প্রস্তুতি হচ্ছে, মরণের জন্য প্রস্তুতি নেবেন। কবরের জীবনটাকে সবসময় স্মরণ রেখে কবরে যেতেই হবে। কবরের জীবন হচ্ছে 2 রকম, 2-এর 1। হয় কবরটা আপনার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি বাগান, আর না হলে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটি গর্ত সেটি। কারোর জন্য কবর জাহান্নাম, তাকে আগুনে ফেলে চলে আসলেন, কবরে দাফন করে আসলেন তার মানে, আর কারোর জন্য মাটিতে দাফন করলেন, কিন্তু সে জান্নাতের নিয়ামত ভোগ করছে, যেটা গায়েব, অদৃশ্য, চোখের আড়ালে আমরা দেখতে পাই না। তিনি অনুভব করছেন, যিনি ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। জি, তার যদি ক্ষমতা থাকতো, আত্মীয় স্বজন সবাইকে এসে বলতো যে আমি খুব সুখে আছি, যদি আমার পথের পথিক হতো তোমরা এরকম সুখে থাকবে, কিন্তু আর এই সুযোগ নেই তার। ওই রকমই অসৎ লোকেরা যখন জাহান্নামের আগুনে জ্বলে আর কঠিন আযাব হইতে থাকে কবরের জীবনে, তখন যদি তাদের ক্ষমতা দেওয়া হইতো যে একবার ফিরে গিয়ে তোর স্ত্রী, ছেলে মেয়ে, বংশধর, দেশবাসীকে বলে চলে, একটা বিবৃতি দিয়ে চলায় টিভিতে গিয়ে, হ্যাঁ, যে দেখো আমার উপরে কঠিন আযাব হচ্ছিল কবরে, তোমরা সাবধান হয়ে জানো, ওই রকমই হবে, তাহলে গোটা মানব জাতি সব সোজা হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ এই সুযোগ দেননি, কারণ আল্লাহর পরীক্ষা হচ্ছে উদ্দেশ্য। কবরের আযাব, কবরের নিয়ামতকে স্মরণ করার মাধ্যমে মরার জন্য প্রস্তুত সব সময়। দেখেন, এখন হয়তো অনেকেই 20 বছর, 30 বছর কি 50 বছরও বাঁচবেন আপনাদের মধ্যে, হ্যাঁ, যার যেমন আল্লাহ হায়াত রেখেছেন, কিন্তু এখন থেকে কবর আযাবের কথা চিন্তা করবেন, কবরের নিয়ামতের কথা চিন্তা করবেন। কবরের নিয়ামত হাসিল করতে হবে, কবর আযাব থেকে বাঁচতে হবে। তারপরে পুনরুত্থান সময় কখন হাসর, ওই কিয়ামতের দিন হবে, পৃথিবী ধ্বংস হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, আর তারপর মানুষ নিজ নিজ কবর ফাটবে আর উঠবে, এই সবগুলো নিয়ে চিন্তা করবেন। আর তারপরে সবাই সমবেত হবে, যেটাকে হাসর বলা হয়। তারপর সেখানে মানুষ ঘামে হাবুডুবু করবে বিভিন্ন অবস্থায় নিজের আমল অনুযায়ী। তারপরে এক সময় পুলসিরাতের উপর দিয়ে পার হইতে হবে, যে পুলের নিচে হবে জাহান্নাম, আর জাহান্নামীরা ওখানে আছাড় খেয়ে খেয়ে পড়বে। আমি কি তার মধ্যে, নাকি পুলটা পার হইতে পারবো? এসব নিয়ে যারা চিন্তা করবে তারাই হচ্ছে মরণের জন্য প্রস্তুতি লেনেওয়ালা, প্রস্তুতি গ্রহণকারী। এইরকম আমলনামা সম্পর্কে চিন্তা, আমলনামা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে, সামনের দিক থেকে সসম্মানে আমাকে দেওয়া হবে না পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে? হ্যাঁ, পাপীদের, জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে 2 ভাবে, তাদেরকে অপদস্থ, অপমান, লাঞ্ছিত করা হবে। এক তো বাম হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না, আর পেছন দিক থেকে দেওয়া হবে, পেছন দিক থেকে। বড়দেরকে এখনও পেছন দিক থেকেও ডাক দেবে না,
আমাদের ছাত্র ভাইরা ডাক দিতে পিছন দিক থেকে সাধারণ ডাকতে চায় না, অথচ আমার এত বড় মানুষ নয়, তাই না? সামনে এসে শেখ বা পাশে এসে কথা বলছে, পিছন থেকে শেখ 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 করবে না কেউ, সাধারণত করে না যদি সভ্যতা বুঝে। এতটুকু যখন বুঝছেন তাহলে হাসরের মাঠের ওই অবস্থা বুঝেন, হ্যাঁ, যে আমল নামা যখন আসছে পেছন থেকে দেওয়া হচ্ছে, ধর জাহান্নামের আমল নামা নেই। জি, আল্লাহু আকবার। এইরকমই দাঁড়িপাল্লা কায়েম করা হবে, সেখানে প্রতিটি নেকির ওজন হবে, এক পাল্লায় নেকি, প্রতিটি গুনাহ ওজন করা হবে, আর তারপরে কোন পাল্লাটি ভারী হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আপনি মরণের প্রস্তুতি নিচ্ছেন। হাউজে কওসার কথা চিন্তা করতে হবে, হাউজে কওসার পানি পাবো কি? যে সময় পিপাসায় মানুষ ছটফট করবে, এক ঢোক যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত থেকে হাউজে কওসার পানি পেয়ে যায় তাহলে আর পিপাসা লাগবে না। এটা কি আমার নসিব হবে? নসিব হওয়ার জন্য কি হইতে হবে? তাওহীদবাদী মুসলিম হইতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে, বেদাতি মুসলিম হলে চলবে না, হ্যাঁ, বেদিন হলে চলবে না, নামাজি ফরজ ওয়াজিব আদায়কারী হইতে হবে, হারাম নাজায়েজে লিপ্ত থাকলে হবে না, বেনামাজি নামাজ পড়েন না, আর আশেকে রসুল নবীকে খুব মহব্বত করি, আমরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করতাম, হজে কওসার পানির আশা করি বসে আছি, কখনো না। ফেরেশতা সহিহ বুখারী হাদিস রয়েছে, বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু, আপনি জানেন না যে আপনার পরে এরা কি যে নতুন নতুন কাজ করেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, এরা 4 ওয়াক্ত আবিষ্কার করেছে, 5 নেই তাদের করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ নিয়ে এসেছেন, এরা 3 ঈদ, আর সবচেয়ে বড় ঈদ তাদের ঈদে মিলাদুন বেদাতি ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করেছেন, এরা নামাজ তো পড়ে নামাজ শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরতেই নামাজ শেষ করেছেন, এরা সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করে। বহু বিদাত। এরা মরার নামে মানুষকে দাফন করতে গিয়ে যে কত বেদাত করে, আর তারপরে মরার পরে কত রকমের যে বেদাত করেছে। সুতরাং আপনার হাতের এই হাউজে কওসারে পানি পাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ফাসহকান সহকান, দূরে করে দাও, দূরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, দূর হোক। লেমান গাইয়ারা বাদি, আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, দিনকে আসল রূপে রাখেনি। লেমান বাদ্দালা দিন, আমার দিনকে পরিবর্তন যারা করে দিয়েছে, এসব ভাষা এসেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত হাসিল হবে কিনা? সবচেয়ে বড় শাফাআত হবে উম্মতের জন্য এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শাফাআত হবে, তাড়াতাড়ি যাতে করে হিসাব হয়। জান্নাত জাহান্নামের কথা সব সময় চিন্তা করা, এই সমস্ত বিষয়গুলি যে আখিরাতের পরকালে যেসব স্তরগুলি রয়েছে এগুলি নিয়ে চিন্তা করাই হচ্ছে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টে নিয়ে শেষ পর্যন্ত কিছু আলোচনা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি। এর সাথে আরও মনে রাখবেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তো পাশে কোনো লোক থাকবে? কেউ থাকবে? একা একা ডাকবেন, আল্লাহ একা একা ডাকবেন, আর একা একা হিসাব দিতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন সুদৃঢ় রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন কারাকে? মুমিনদেরকে। বিল কাওলি সাবিত, প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের মাধ্যমে। তাদের তৌহিদ ছিল, কাউলুস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ ঠিক ছিল, তারা কবর মাজার পূজারি ছিল না, পীর পূজারি ছিল না। সেই জন্য আল্লাহ তাদেরকে দিনের ওপর প্রতিষ্ঠিত রেখেছিল। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তারা মুমিন মুসলিম ছিল, মুশরিক ছিল না। ওয়াফিল আখিরা, আর পরকালে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, সুদৃঢ় রাখবেন আল্লাহর সামনে যখন দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। ওই ইউযিল্লুল্লাহু যালিমিন, আর জালেমদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দিবেন, জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেবেন। দুনিয়াতে পথভ্রষ্ট হয়েছে, আর আখিরাতেও জান্নাতের রাস্তা তারা হারিয়ে দেবে। ওয়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন আমলনামা সম্পর্কে সূরা হাক্কার আয়াত নম্বর 18 থেকে 36। অনেকগুলি ছোট ছোট আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইয়াউমাইদিন তুরাদুন, যেদিন আল্লাহর সামনে তোমাদেরকে পেশ করা হবে, আল্লাহর সামনে সবকে হাজির করা হবে। যেমন আসামের কাঠগড়ায় বা আদালতে হাজির করা হয়। তুরাদুন, তোমাদেরকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু সেখানে লুকিয়ে থাকবে না। দুনিয়াতে অনেক কিছু লুকিয়ে রেখেছেন,
আপনার জীবনের ইতিহাস আপনার ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক ইতিহাস রয়েছে, অনেক পাপের ইতিহাস রয়েছে যেগুলি আপনি নিজেও ভুলে গেছেন পাপ করে, কিন্তু আল্লাহ ভুলেননি। ওমা কান রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেননি, আল্লাহর আমল নাও ভুলেননি, আল্লাহ আমাদের সাথে সাথে ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে কি দেওয়া হবে, তার আমল নামা দেওয়া। ফায়াকুলু, তখন কি যে খুশি তারা হবে, বলে হাউম, এসো, আরে দেখো 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 দেখো। আমরা যখন মাদ্রাসার রেজাল্ট পেয়েছি, আর রেজাল্ট পাওয়ার পরে নিয়ে আসার পরে আমাদের ছেলেরা এখন করে, ছেলে মেয়েরা রেজাল্টে ফার্স্ট হয়েছে, দেখেন 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 আব্বু দেখেন, এই যে আমি ফার্স্ট হয়েছি, এই যে দেখেন সব আমার এক্সেলেন্ট, সবগুলো মুমতাজ আমার। সুবহানাল্লাহ, কি আনন্দের সাথে আসবে সেই নেক ব্যক্তি বলে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো দেখো দেখো, নাম্বার দেখো আমার। ইন্নী জানানতু, আমার বিশ্বাস ছিল, আন্নী মুলাকিন হিসাব, আমার হিসাব আমি পাবো, আল্লাহর কাছে আমি পাবো আমার হিসাব। ফাহুয়া ফি ইশাদির রাজিয়া, সে খুব সুখ শান্তির জীবনযাপন, সন্তোষজনক জীবন পাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তার অবস্থান হবে। আর কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল বলবেন যে তৃপ্তি ভরে যা ইচ্ছা তাই পানাহার করতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে থাকো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে দেওয়া হবে, এই আয়াতে রয়েছে। আর আম্মা পাড়ার অন্য আয়াতে রয়েছে ওয়ারা জাহরি, পিছন দিক থেকে, যে কথাটি একটু আগে আলোচনা করলাম। ফায়াকুলু, তখন বলবে যে ফেল করে, সে কিন্তু জানাই না রেজাল্ট, কাউকে জানাতে চায় না। আর এই সাথী বন্ধু থেকেও লুকিয়ে রাখে যে ওর রেজাল্ট কী হয়েছে, ফেল করেছে, ওটাও বলতে চায় না। আর বাপ মাকে তো জানতেই দেয় না। যার রেজাল্ট খারাপ হয় ও শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমার বাপ যেন জিজ্ঞাসা না করে, মা যেন জিজ্ঞাসা না করে, কেউ যেন আমাকে জিজ্ঞাসা না করে যে তোর রেজাল্ট কী হলো, তোর রেজাল্ট কী হলো। চুপচাপ থাকে, সে একেবারে কোনো কথা বলতে চায় না, পরীক্ষার সময় কোনো কথাই বলতে চায় না। জি, তখন সে বলি আলাই তানি, হাই হাই, নিজেকে তিরস্কার করবো, হাই লামুতা কিতাবিয়া, যদি আমার এই আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরে মা হিসাবি, আল্লাহ আমার যদি হিসাব না হইতো, ইয়ালাই তাহা কানাতিল কাজে, আল্লাহ যদি আমাকে এখানে উঠানো না হইতো পুনরায় জীবিত করে, বরং আমাকে ওই যে আমি যে মরেছিলাম ওইটাই আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, কাজিয়া মানে সেটাই চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, ধ্বংস হয়ে যেতাম, আর মাটিতে সরে গেলে পচে চলে গেলাম। আর যদি আমাকে পুনর্জীবিত না করা হইতো, মাগনান্নি মালিয়া, অনেক ধন সম্পদ ছিল, বড় পুঁজিপতি দেশের, বিশ্বের কোন কোন ব্যাংকে না পয়সা রাখেনি, বলছে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো, রে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাদশাহ আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর এমপি আর মিনিস্টার আর চেয়ারম্যান বলবে আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে, হায় হায় কিচ্ছু নাই, কিছুই নেই আমার কাছে। খুযুহু, আল্লাহ ফেরেশতার ধরো একে, ফাগুল্লুহু, বাঁধো একে, শিকলবদ্ধ করো, পায়ে বেড়ি লাগাও, হাত কড়ি লাগাও, আল্লাহু আকবার। ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর একে জাহান্নামে ঢুকিয়ে দাও, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সুম্মা ফি সিলসিলাতিন, এমন শিকল দিয়ে বাঁধো, যারউনা সাবউনা জিরান, 70 হাত লম্বা শিকল দিয়ে তার হাত পা বাঁধো, আল্লাহু আকবার। চিন্তা করুন, এগুলো অবাস্তব, অবাস্তব না, যেগুলো হবে সে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এগুলো হবে, ইয়াকিন করুন ওই রকমই যেমন আপনার আমার ইয়াকিন আছে যে আমি আপনাদের সামনে আছি, আর এখন রাত চলছে আর এখানে লাইট আছে, না হলে অন্ধকারে থাকতাম, ঠিক না? চোখের সামনে দেখে যতটা বিশ্বাস করছেন তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে এইসব গাইবিয়াতগুলিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ইয়াকিন নসিব করেন এবং আমাদের ঈমান ইয়াকিন বৃদ্ধি করেন। আল্লাহ বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন, নিজেও গরিব মিসকিনকে খেতে দিত না, আর যাকাত দিত না, অভাবে আত্মীয় স্বজনকেও দিত না, একে একা ভোগ বিলাস করত। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, এখানে তার কোনো বন্ধু নেই, কেউ নেই এখানে সহায়। ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন, এখানে পুঁজ ছাড়া, জাহান্নামীদের রক্ত পুঁজ ছাড়া তাদের কোনো খাবার নেই। আল্লাহু আকবার। এইরকম বহু কথাই কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। সময়ের স্বল্পতার জন্য এগিয়ে যাচ্ছে। সেখানে হাসরের মাঠে আর একটি দৃশ্য হবে যে আল্লাহ জিজ্ঞাসাবাদ যখন শুরু করবেন তখন কিছু মিথ্যা বাহানা করা শুরু করবে, কিছু অজুহাত পেশ করবে, ডানে বামে এদিক সেদিক। দুনিয়াতে মনে করতো যে আমি তো কোম্পানিতে চাকরি করেছি, আর তারপরে কোনো কথাই যদি শোকজ করেছে যে এটা কেন হলো, এটা কেন করলে, তখন মিথ্যা বলে বেঁচে গেছি।
এই সেই বলে বেঁচে গেছি, তো এইখানেও মনে হয় আল্লাহর কাছে বেঁচে যাব। তখন আল্লাহ হঠাৎ করে যখন মিথ্যা বলা শুরু করবে, মুখে আল্লাহর উপর কি লাগিয়ে দেবেন? মোহর লাগিয়ে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে আমি মোহর লাগিয়ে দেবো, খতম। হ্যাঁ, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাতে কথা বলতে শুরু হবে। এ মিথ্যুক, মিথ্যা কথা বলছে, এই যে মিথ্যা কথা বলছে, যে জানতো না, সে জানতো না, সে জানতো, জানার সুযোগ হয়নি, জানতো, তাকে বলা হয়েছে তো কিন্তু মানেনি। তার সামনে দিনই আলোচনা এসেছে, ইউটিউবে এসে, ফেসবুকে এসছে, উড়িয়ে দিয়েছে, ও পাপ করেছে, নোংরা ছবি দেখেছে। আর কত সালাতের গুরুত্বের কথা এসছে, এগুলো হুজুরদের কথা, এগুলো মোল্লাদের কথা, তৌহিদ সুন্নতের কথা এসছে, এগুলো ওয়াহাবিদের কথা। হ্যাঁ, যদি সুন্নতের কথা বলা হয়েছে, এটাকে বেদাত বলা হয়েছে, এটাকে শিরক বলা হয়েছে, বলছে যে এরা শুধু শিরিক শিরিক, বেদাত বেদাত। হ্যাঁ, না না, বাপ দাদাকে আমার বোকা ছিল, আমাদের এত বড় বড় হুজুররা ছিল, আল্লামারা ছিল, সব বোকা ছিল, মূর্খ ছিল, কি খেয়ে পড়েছে তারা, এইসব করেছে তারা। আল্লাহু আকবার। আল্লাহ তখন বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতে কথা বলতে শুরু করবে যে মিথ্যুক, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর দুই পায়ে সাক্ষী দেওয়া শুরু করবে যে হাতে ঠিক কথা বলছে, সত্য কথা বলছে, মুখ দিয়ে মিথ্যা বলছিল, আল্লাহ এ সত্য কথা বলছে, যে হাত বলছে না সত্য, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছে, যা কর্ম করেছে সব কিছু সম্পর্কে সমস্ত বিশদ বিবৃতি হাতে দেবে আর পায়ে সাক্ষী দিবে। বরং অন্য আয়াতে রয়েছে সূরা ফুসসিলাতে, যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে বলবে, যদি বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে আল্লাহর সামনে হাজির হবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করে ফেরার তৌফিক দান করেন। মরণের জন্য প্রস্তুতির কথা আলোচনা করছিলাম, এই মর্মে এখন দু চারটি হাদিস শুনে আপনাদেরকে। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন যখন হবে, উদনিয়াতি শামসু মিনাল ইবাদি, বান্দার সূর্য অত্যন্ত নিকটবর্তী করে দেওয়া হবে। হ্যাঁ, সূর্যকে অত্যন্ত কি করা হবে? নিকটবর্তী করে দেওয়া হবে। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, এমনকি সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। মিল আরবিতে মিলের দুটো অর্থ হয়, যেটাকে আমরা মাইল বলি ইংরেজিতে বা বাংলাতে, ওইটাই মিল আরবিতে, এটা একটি অর্থ। আর আরেকটি অর্থ হচ্ছে যে সুরমাদানি তো বুঝেন, সুরমাদানি থেকে যে খড়িটা থাকে, যেটা দিয়ে সুরমা উঠানো হয়, ওইটাকেও কাঠি, কাঠিটাকেও মিল বলা হয়। তো বর্ণনাকারী একজন সুলাইম রয়েছেন, তিনি বলছেন না আদরি, আমি বুঝতে পারি আইয়ুল মিলাইনে আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই মিল বলে, উদ্দেশ্যটা কি? 2 মিলের মধ্যে আমাসাফাতুল আরজে, এই ভূমির দূরত্ব মানে 1 মাইল, এ মাইলের কথা বলেছেন, যেটা আনুমানিক 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে হবে। সুবহানাল্লাহ, এই কত কত লক্ষ মাইল দূরে আছে? আপনারা তো জানেনই সায়েন্সের কথা, সূর্য মানুষের কত লক্ষ মাইল দূরে রয়েছে। তারপরও এই সূর্যের তাপের প্রখরতায় আমরা বাইরে বেরোতে পারছি না। জোহরে আসরে কি কষ্ট হচ্ছে, সকাল 9টার পরে আর রোদে যাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে, যদি এটাই অর্থ হয় তবু যেমন তেমন কথা নয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করাবেন, সেই জন্য না হইলে যদি দুনিয়াতে সূর্য কাছে চলে আসে, সমস্ত কিছু জ্বলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ সব ভুনা হয়ে যাবে সব। দুনিয়াতেও যদি এই সূর্য কাছে চলে আসে, তাহলে মানুষ সব ভুনা হয়ে যাবে, কিছুই থাকবে না, মানুষ শেষ হয়ে যাবে। আর নাকি আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, নাকি সেই কাঠিকে উদ্দেশ্য করা আছে যেটা দিয়ে মানুষ চোখে সুরমা দিয়ে থাকে। ফাতাসহারহু শামস, সূর্য মানুষকে একবারে গলিত বস্তুতে পরিণত করে দেয়। মানুষের শরীর থেকে ঘাম শুধু বই, ফায়াকুনুনা ফিল আরাকে বেকাদরে আমালিহিম, আমল অনুযায়ী তাদের ঘামের অবস্থা হবে। ফামিনহুম মান ইয়াখুযু ইলা আকিবাইহি, কারো পায়ের আপনার টাখনা বা টাখনার নিচে ওই পর্যন্ত থাকবে, যারা ভালো মানুষ ওই নিচেই আছে, ঘাম নিচেই আছে। ওয়ামিনহুম মান ইয়াখুযু ইলা রুকবাতিহি, কারো 1 হাঁটু পর্যন্ত ঘাম। ওয়ামিনহুম মান ইয়াখুযু ইলা হিকবাইহি, কারো 1 কোমর পর্যন্ত ঘাম। ওয়ামিনহুম মান ইউলজিমুহু ইলজামান, কারো এই নাক পর্যন্ত আর হাবুডুবু করতে থাকবে।
যারা সাঁতার জানে না, আর পানি যদি এক গলার উপরে যখন উঠে যায় তখন তাদের অবস্থাটা দেখি, কোথাও নামিয়ে দিয়ে এতটুকু পানিতে হাবুডুবু করতে থাকে। তো এইরকম হাবুডুবু করতে থাকবে ঘামে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাফ করেন, আমাদের হেফাজত করেন। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস দিয়ে শেষ করছি, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নেই যার সাথে তার রব আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। সবার সাথে, আমার সাথে, আপনার সাথে, নবী রাসূল সবার সাথে কথা বলবেন। এমন একটা মুহূর্ত আছে, হিসাবের মুহূর্ত, সেই সময় কাফের সাথে আল্লাহ কথা বলবেন। তাহলে অন্য হাদিসে আছে যে আল্লাহ যে কথা বলবেন না, হ্যাঁ, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহর নজর দিবেন না, আর কথাও বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম যে রয়েছে, বুঝলেন না? 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেনও না, আর তাদেরকে আল্লাহ তাদের নোংরামি থেকে, পাপ থেকে পবিত্রও করবেন না, মানে ঝাড়াঝাড়া পরিষ্কার করে যে জান্নাতে দেবেন তাও দেবেন না। তা আল্লাহ কথা বলবেন না মানে, আবার এখানে বলছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। দুটোতে দ্বন্দ্ব আছে না? দ্বন্দ্ব নেই। কথা বলবেন না মানে রহমতের দৃষ্টি নিয়ে কথা বলা, মায়ামূলক কথা বলবেন না। আর যেখানে আল্লাহ হিসাব নেওয়ার জন্য কথা বলবেন সেখানে শাসানিমূলক, ধমক দিয়ে কথা বলবেন, এই কাফের হিসাব দাও, এই জালেম হিসাব দাও, এই সুদখোর বেঈমান হিসাব দাও, এই মুশরিক হিসাব দাও, এই বিদাতি হিসাব দাও, এইভাবে আল্লাহ হিসাব দেবেন। তো মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে রব কথা বলবেন না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এমন চিন্তা করিয়েন না যে আল্লাহ তো আরবিতে বলবেন আর আমি তো আরবি জানি না, তো মনে হয় একজন দোভাষী হবেন। আর শেখ মতিউর রহমত আমাদের ওস্তাদ, আর উনি তো মুতারজিম মাশাআল্লাহ সৌদি আরবে দীর্ঘদিন। যদি এখন পেশায় আলহামদুলিল্লাহ আমরা আসল পেশাতে ফিরেছি, দায়ীতে। কারণ এক সময় আমাদের পেশা ছিল এমনি সরকারি হিসাবে মুতারজিম ছিল, অনুবাদক, হ্যাঁ। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই করে, দায়ী পেশাতে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আজীবন থাকার তৌফিক দান করেন, আর এবং এই পেশা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার যেন তৌফিক দান করেন। তো এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা। এর চাইতে ভালো পেশা দুনিয়াতে কিছু নেই। এতে দুনিয়া না হইতে পারে, কিন্তু দুনিয়াতে আল্লাহ না খাইয়ে মারবেন না, এই হুসনে জান, এই সুধারণা থাকতে হবে। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের পিছনে পিছনে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন। তো বলছিলাম যে কোনো তর্জমান থাকবে না, মানে কোনো দোভাষী থাকবে না। যখন মন্ত্রী মিনিস্টাররা বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশে আসে, হ্যাঁ, ধরেন আরব দেশে আসছে বাংলাদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে, অনারব দেশগুলি থেকে, তখন কি হয়, সেখানে একজন দোভাষী সাথে করে নিয়ে আসে, দেশ থেকেই নিয়ে আসে, আর না হলে এমবেসি থেকে ধার করে, এখানে যখন বাংলাদেশের বড় বড় ওই কর্মকর্তারা আসে, আমাদের পরিচিত কিছু দোভাষী কিন্তু বাংলাদেশ এমবেসিতে আছেন। তো ওদের সাথে মাঝে মাঝে কথা হয়, বলে যে আমাদেরকে তখন ছুটতে হয় নেতাদের সাথে, যে অমুক নেতার সাথে, অমুক প্রিন্সের সাথে, অমুকের সাথে কথা বলবেন, সুতরাং আমাদেরকে তার সাথে সাথে থাকতে হবে। জি, তো দোভাষী তো দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে কোনো দোভাষী থাকবেন না। ভালো মন্দ সবার সাথে সব ভাষায় আল্লাহ কথা বলবেন। ফায়ানজুর আইমানা মিনহু, যেই সময় আল্লাহ কথা বলবেন একা একা ডেকে, সেই সময় ওই বান্দা ডান দিকে দেখবে। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে দেখবে, সেখানে দেখবে আমার আমল, ডান দিকে তার আমল। ওয়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম, বাম দিকে তাকাবে, সেখানেও দেখছে আমল। ডান দিকে কিছু নেকি করে থাকলে নেকির আমল, আর বাম দিকে গুনহা করে, গুনহা দেখতে পাচ্ছে, চোখের সামনে গুনহার পাহাড়, এখানে দেখছেন নেকির পাহাড়, নেকি করে যে গিয়ে থাকে। তাহলে আর যদি দেখে দুনিয়াতে নেকি তো করে যায়নি, তো নেকির পাহাড় শূন্য, কিচ্ছু নেই, সেখানে জিরো হয়ে আছে। ওয়ানজুরু বাইনা ইয়াদিহি, তারপর সামনে তাকাবে। মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকে তখন কি করে, হ্যাঁ, থমকে থাকে, আর চিন্তা করে, তাই না? একবার এদিকে তাকা, একবার ওইদিকে তাকা, একবার ওইদিকে তাকা, এইভাবে তাকা। বলছে ওয়ানজুরু বাইনা ইয়াদিহি, সামনে তাকা। ফালা ইয়ারা ইল্লা নারা তিলকা ওয়াজহি, সামনে শুধু আগুন, আর আগুন জাহান্নামের আগুন দেখবে। আল্লাহ, সামনে জাহান্নামের আগুন দেখবে। ফাত্তাকুন নার, সুতরাং তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটি খেজুরের টুকরো হোক না কেন, তুচ্ছ মনে করবেন না।
গরিব মানুষ আমি 1টা রিয়াল শুধু দান করতে পারবো, গরিব মানুষ আমি দেশে ধরেন 1টা টাকা গরিবকে দিতে পারবো, বেশি দিতে পারবো, সেইটাই দেন আপনি। একটা গোটা খেজুরও নয়, একটা খেজুরের টুকরো দান করতে পারছেন, গোটা খেজুর দিতে পারবেন না হয়তো, সেইটাই দিয়ে আপনি জাহান্নামে বাঁচার চেষ্টা করেন। সহিহ বুখারী মুসলিম হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, মরণকে সবসময় স্মরণে রাখার তৌফিক দান করেন, মরণ থেকে আল্লাহ আমাদের অন্তরকে যেন গাফেল না করে দেন। শেষখানে প্রখ্যাত ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি খুব মূল্যবান বাণী আপনাদের সামনে পেশ করব মানুষের উত্তম সমাপ্তি সম্পর্কে, যেন মরণের অবস্থাটা আমার আপনার ভালো হয়, কেমন করে ভালো হবে, আর কার ভালো হবে, কেন ভালো হয় না খারাপ লোকদের, এই বিষয় সম্পর্কে খুব চমৎকার কথা তিনি বলেছেন। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, কাইফা ইউওয়াফাকু বিহুসনিল খাতিমাতি, উত্তম সমাপ্তির তৌফিক কেমন করে হবে, শেষ অবস্থা মানুষের মরণের আগের মুহূর্তটি কেমন করে ভালো হবে, এমন হতভাগার মান আগফালাল্লাহু সুবহানাহু কলবাহু আন যিকরিহি, যার অন্তরকে আল্লাহ তার জিকির থেকে উদাসীন করে রেখেছেন। সারা জীবনটা চলে গেল, 60 বছর 70 বছর, আল্লাহকে কখনো স্মরণ করলেন না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারলেন না, ফরজ ওয়াজিব আদায় করতে পারলেন না। সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর ফরজগুলো আদায় করা, সবচেয়ে বড় জিকির স্মরণ রাখা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর চোখের সামনে নাফরমানি করব না। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, কি করে আমি গুনাহ করতে পারি আল্লাহর সামনে, সব তো আল্লাহ দেখছেন। ওয়াত্তাবা হাওয়াহু, তার নসিব কেমন করে ভালো হবে শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায়ের সময়, যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ওয়াকান আমরহু ফুরতা, আর সে সারা জীবন সীমা লঙ্ঘন করতে থাকলো, ফাবাঈদুন মান কলবুহু বাঈদুম মিনাল্লাহি তাআলা, আল্লাহ থেকে সে তত দূরে যার অন্তর আল্লাহ থেকে যত দূরে। কত মূল্যবান কথা বলেছেন। আল্লাহ থেকে আখেরাতে আল্লাহর রহমত থেকে অত দূরে যত দূরে আল্লাহ থেকে তার অন্তর, আল্লাহ থেকে যত আপনার অন্তর গাফেল থাকবে, যত দূরে থাকবে, তত বেশি আল্লাহর রহমত থেকে দূরে থাকবেন। গাফেলুন আনহু, যে যত আল্লাহ থেকে গাফেল সেই ব্যক্তি তত আল্লাহর রহমত থেকে দূরে। মুতাআব্বিদুল লিহাওয়াহু, যেই ব্যক্তি কুপ্রবৃত্তির পূজারী, আসিরুন লিশাহওয়াতিহি, যে মনের কামনা বাসনার কাছে বন্দী হয়ে গেছে। ও লিসানুহু ইয়াবিসুন মিন যিকর, আল্লাহর জিকির করতে গিয়ে তার জবান শুকিয়ে যায়, মানে সারা দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, আল্লাহর জিকির তার জবান দিয়ে বেরোয় না, না আস্তাগফিরুল্লাহ বেরোয়, না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, না আর কোন সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, কোন জিকির আজকাল, না ফরজ জিকির, না সুন্নত নফল জিকির, যদিও সুন্নত নফল দিয়ে শুধু নাজাত পাবে না যদি ফরজ ঠিক না থাকে। ওয়া জাওয়ারিহু মুআত্তালাতুন মিন তাআতিহি, আর যার অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর সুষ্ঠু সুঠাম থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্যের নেকির কাজে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। এত সুন্দর শরীর স্বাস্থ্য থাকার পরেও নেকির কাজে নিষ্ক্রিয় তার অঙ্গ প্রত্যঙ্গ। মুস্তাগিলাতুন বিমাসিয়াতিহি, আর সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনাহতে লিপ্ত হয়ে রয়েছে। এই ব্যক্তি হতভাগা, আন ইউওয়াফাকা লিল খাতিমাতি বিল হুসনা, সে কেমন করে সুন্দর সমাপ্তি পাবে, শেষ সবাইটা কেমন করে ভালো হবে, ভালো অবস্থায় তার মরণ কি করে হবে, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ কি করে নসিব হবে, শেষখানে রহমতের ফেরেশতারা তাকে কি করে সাদরে গ্রহণ করবে, তার আত্মাকে গ্রহণ করবে, বরং আযাবের ফেরেশতারাই তার আপ্যায়নের জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনেক লিখনী রয়েছে, তার মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে আল জওয়াবুল কাফি, আর সেই কিতাবের পৃষ্ঠা নম্বর 116-তে এই মূল্যবান কথাগুলি তিনি বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, মরণকে সবসময় স্মরণ রাখার তৌফিক দান করেন, মরণের কোনো সময় নেই এ কথা যেন সবসময় আমাদের মগজে দেমাগে বসে থাকে আল্লাহ তৌফিক দান করেন। আর শেষখানে আমাদের প্রিয় ভাই, অত্যন্ত আমার কাছের মানুষ শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ তাআলা গত আপনার হয়তো 10-12 দিন হইল, গত সপ্তাহের আগের সপ্তাহে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন হঠাৎ করে। তার জন্য বিশেষভাবে দোয়া করি
এবং আপনারাও দোয়া করবেন। আর যেটুকু তিনি নেকির কাজ করেছেন সেগুলি তার জন্য সাদকা জারিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার গুনাহ খাতা মাফ করেন, তার পরিবার পরিজন যারা শোক সন্তপ্ত তাদের আল্লাহ উত্তম বিকল্প দান করেন, তাদের রিজিক আল্লাহ বরকত দান করেন, তাদের উত্তম সবর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হুসনুল খাতেমা করেন, শেষ অবস্থাটি ভালো করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফিরদৌসে আম্বিয়া, সিদ্দিকিন, সোহাদা, সালেহিনদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।